আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, এই খানায়ে কাবা এমন একটা দামি জিনিস, এমন একটা সম্মানী কাবা, এমন একটা বরকত, আল্লাহ তামাম পৃথিবীর বুকে তুমি রহমত নাজিল করো, সর্বপ্রথম খানায়ে কাবায় নাজিল করো, এখান থেকে সারা দুনিয়াতে ছড়িয়ে যায়। আল্লাহ, আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, নবীজির ঘরে 1 মাস পর্যন্ত খাবার থাকে না। এই কোনো বর্ণনায় পাওয়া যায় রাসূলের ঘরে 3 মাস পর্যন্ত খাবার ছিল না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আল্লাহ, আমার রাসূলের পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, ক্ষুধার যন্ত্রণা আমি ছটফট করি, তারপরও কোনো মানুষের কাছে আমি সওয়াল করি না। আমার পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়া তোমার খানায়ে কাবার সামনে যখন আমি কোরআন তেলাওয়াত করতে থাকি, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। মদিনায় যাওয়ার পরে যদি আমার পেটের ক্ষুধা হয়, মদিনায় যাওয়ার পরে যদি আমি অভাবের ভিতরে পড়ি, মদিনায় যাওয়ার পরে যদি আমার অবস্থাটা এমন হয়, আমি কোথায় যাব? আল্লাহ, আপনি আমাকে খানায়ে কাবা ছাড়া অন্য কোথাও নিয়েন না, খানায়ে কাবা ছাড়া অন্য কোথাও আমাকে নিয়েন না, অন্য কোনো ব্যবস্থা করেন। আল্লাহ, আমি খানায়ে কাবাকে ভালোবাসি, খানায়ে কাবা সামনে নিয়ে আমি লক্ষ রাকাতের নামাজ না লক্ষ রাকাতের সওয়াব পাই, আমি সূরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, এই খানায়ে কাবাকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ রহমতের নবী, আমার আল্লাহর হুকুম বড়, আপনি ঘর থেকে বের হয়ে যান, বের হয়ে যান। নবীজি কাফির মুশরিকদেরকে বানর নিক্ষেপ করে নবীজি ঘর থেকে বের হয়ে গেল। হযরত আবু বকরকে সাথে নিয়ে নবীজি রওনা করলো, হিজরতের এলান হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম বাড়ি গাড়ি মেষ পাল বকরি দুম্বা উটের পাল খেজুরের বাগান সব রাখিয়া পয়গম্বরকে ভালোবেসে ইমানের কারণে সবাই মদিনার মধ্যে পাড়ি জমাইলেন, মদিনায় চলতে লাগলেন। হায় হায়, আমাদের সব কিছু রেখে দিয়ে আমরা মদিনায় চলে যাইতেছি। মদিনায় যখন রওনা করেছে, মক্কা থেকে মদিনায় যেতে যেতে অনেক সময় লেগেছে। আল্লাহর নবী যখন নাকি মদিনার প্রান্তে গেলেন, কোথায় যাবে কোথায় উঠবে, রাহমাতুল লিল আলামিন মদিনার প্রান্তে যাওয়ার পর নবীজি দেখতে পাইলেন কিছু সংখ্যক যুবক, কিছু সংখ্যক বয়স্ক লোক, ছোট্ট একটা দল নবীজিকে রিসিপশনের জন্য, পয়গম্বরকে ভালোবাসার জন্য তারা মদিনার প্রান্তে দাঁড়িয়ে আছে। নবীজি সেখানে যাওয়ার পর বলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই লোকগুলো ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আজকে 4 দিন ধরে আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি, কখন মক্কার নবী মদিনায় আসবে আর তার সাথে আমরা কখন দেখা করব। নবীজিকে ভালোবাসে, নবীজিকে বরণ করার জন্য আমরা এখানে আজকে 4 দিন ধরে আপনার জন্য দাঁড়িয়ে আছি। রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন যে লোকগুলো নবীজির জন্য দাঁড়িয়ে আছে তাদের এত ভালোবাসা, এত মহব্বত, এত প্রাণ, নবীজির জন্য এত দয়া, তাদের এক একজনের হাতে এক একটা জিনিস নিয়ে নবীজির জন্য মদিনার প্রান্তে দাঁড়িয়ে আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফল, এইভাবে নবীজির জন্য সবাই দাঁড়িয়ে আছে। ওগো রহমতের নবী, আজকে 4 দিন ধরে রাসূল গো আপনার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আপনাকে মেহমানদারি করার জন্য। এক যুবক নবীজির সামনে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য আমি নিয়ে আসছি, রাসূল গো আপনি উটের দুধ পান করেন। নবীজি উটের দুধ পান করার পরে মুখে দেওয়ার পরে দুধ ফালাই দিলেন, তার হাতে গ্লাসটা দিয়ে বললেন, হে যুবক, মদিনাতে উটের দুধ এমন কেন? মক্কায় উটের দুধ কত সুস্বাদু, আর তোমার এখানে দুধ এমন কেন পানসা, এটা খাওয়া যায় না, কারণ কি? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলে বাইতিহি
علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى عز وجل ولمن خاف مقام ربه جنتان قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين अल्लाह दिल दे जो तेरे अश्क के घर हो अल्लाह दिल दे जो तेरे अश्क के घर हो दायम रहमत की तेरे उस पे नजर हो दायम रहमत की तेरे उस पे नजर हो दिल देख तेरे इश्क में हाल हूँ उसका दिल देख तेरे इश्क में हाल हूँ उसका महशर का अगर शुरू हो तो बिना खबर हो महशर का अगर शुरू हो तो बिना खबर हो मादर दु जहा गैर खुदा यार नदारे
मादर दु जहां गैर खुदा यार नदारे जुजिया दे खुदा ही चद गुरकार नदारे जुजिया दे खुदा ही चद गुरकार नदार मायूस नहीं अहले ज़मी अपने खता से तो कदीर बदल जाती ही मुझ तर की दुआ से तो कुदीर बदल जाती ही मुझ तर की दुआ से ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु मंसूरत तुर्की माद्रासा ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো। সেই সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 10 মায়ের 10 সন্তানকে আকাশের নিচে জমিনের উপরে একত্র হয়ে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই আলোচনার এই মজমাটা যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তাকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে সংযুক্ত করে। আমাকে আপনাকে এই মুহূর্তে আল্লাহ পাক ভালোবাসছেন, আমার আপনার উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক একটি গুনাহমুক্ত মজলিসে আমাদেরকে বসায়া রাখছেন। আমরা যতক্ষণ এখানে বসে থাকব আমাদের অনেক লাভ হবে। তার ভিতরে একটি লাভ হলো আমাদের আমল নামায় আজকের মাহফিলে আমরা যতটুকুন সময় ব্যয় করব অতটুকুন সময় আল্লাহর দরবারে আমরা গুনাহমুক্ত হয়ে থাকব। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করেছি আমরা সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত আলহামদুলিল্লাহ বলুন। ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে, সময় ব্যয় করলে সর্বপ্রথম যে লাভটা হয় সেটা হলো যতক্ষণ এখানে বসা আছি অতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে মুক্ত আছি। কথা বলুন ঠিক না? অনেকে বলে ওয়াজ দিয়া লাভ নাই, কই হুজুর আমল হয় না, মানুষ হেদায়েত হয় না। এ কথা যারা বলবে তাদের ভিতরে দ্বীনের জ্ঞান নাই, ইসলামের তাত্ত্বিক কোনো জ্ঞান নাই। ওয়াজের দ্বারাই যদি মানুষের হেদায়েত হইতো তাহলে নবীজির ওয়াজে সর্বপ্রথম আবু জাহেল হেদায়েত পাইত। ওয়াজের দ্বারাই যদি মানুষ হেদায়েত পাইত তাহলে নবীজির 13 বছরের জিন্দেগি যথেষ্ট ছিল, মদিনায় 10 বছর কাটানোর কোনো দরকার ছিল না।
ওয়াজের দ্বারাই যদি মানুষ সব হেদায়েতের উপরে উঠে যাইত, তাহলে নবীজি 27টি যুদ্ধে নিজে লৌহবর্ম পরিধান করে আমিরের নেতৃত্ব দেওয়ার কোনো দরকার ছিল না। তাহলে ওয়াজ আমরা কেন শুনব? ওয়াজ আমরা কেন করব? ওয়াজ শোনা এবং ওয়াজ করাটা এটা নবীদের আমল। কাদের আমল? কথা কয় না, কার আমল? নবীদের আমল। পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা ওয়াজ করছেন। সব নবীর বেলায় 30 পারা কোরআন ছিল না। সব নবীর আমলে রমজানের 30 রোজা ছিল না। সব নবীর বেলায় হজ ফরজ ছিল না, ওযু ফরজ ছিল না। কিন্তু সব নবীকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছে, আপনি মানুষকে নসিহত করেন, আপনি মানুষকে সুন্দর মোলায়েম ভাষায় আমার আল্লাহর দিকে ডাকেন। আপনার ডাক শুনে যারা কালেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করবে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আর যে ডাক শোনেও বিপদে চলবে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা খুলে রাখবো। ওয়াজ বন্ধ করা যাবে না, ওয়াজ আপনি করতেই থাকেন। নবীদের আমল, নবীরা সর্বপ্রথম পৃথিবীতে এসে ওয়াজ করেছেন, মানে নসিহত করেছেন। নবীজির ওয়াজে আবু জাহেল, নবীয়তের নসিহতে, নবীজির দাওয়াতে আবু জাহেল কালেমা পড়ে নাই বিদায় রাসূল কি নসিহত করা, দাওয়াত দেওয়া কি বন্ধ করেছে? কোন বর্ণনায় পাওয়া যায় আবু জাহেলকে আমার রাসূল 4000 বারের উপরে কালেমার দাওয়াত দিয়েছে। 4000 বারের উপরে দাওয়াত দেওয়ার পরেও আবু জাহেল কালেমা পড়ে জান্নাতের দরজা খুলতে পারে নাই। মাত্র একবার বলেছে আবু বকরকে বিনা দ্বিধায় বিনা দলিলে আমার রাসূলের জবানের কালেমা আবু বকর সাথে সাথে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রাসূল যেই জামানায় আগমন করেছেন, যেই জামানায় আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এমন একটা জামানায়, এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি, আমি ওয়াজ করে সেই পরিস্থিতির সম্মুখীন আপনাদেরকে করতে পারবো না, ভাষায় বোঝানো যাবে না। দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে ওই জামানাকে মানুষ একটা বর্ণনা দেয়, আইয়ামে জাহেলিয়াতের জামানা বলে। তাদের চরিত্রগুলো এমন ভাবে নষ্ট হয়ে গিয়েছিল, নবীজির আগমনের সময় যে পরিবেশটা ছিল, মক্কার মানুষদের অবস্থা এমন হয়ে গিয়েছিল 600 বছর তারা আসমানি গ্রন্থের সঠিক দাওয়াত এবং তালিম তারা না পাওয়ার কারণে সেই মানুষগুলো দেখায় মানুষ ছিল, তাদের ভিতরে পশুত্বে পরিণত হয়ে গিয়েছিল। কেমন? এই দাঁড়াইছো কেন? আপনাদের এলোমেলো পরিবেশ নিয়ে ওয়াজ করা যাইব না। এই দিক দিয়ে কথা কয়, কথা কইলে ওয়াজ করন যাইব না। এই যে আপনারা এখানে বসছেন, মনে করছেন যে হুজুররা কইব আর আমরা শুনবো, তা না। যারা এখানে বসছেন আজকে মুনাজাত দিব, দোয়া করব, এমন হতে পারে এই মাহফিলই আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ওই এই গেটে ওখানে একটা লোক থাকতে পারবে না। একজন হুজুর ওখানে যান, আপনাদের ডিসিপ্লিন ভালো না, ওখানে যান। ওখানে দাঁড়ায় দাঁড়ায় যে কেউ পাবলিক কোনো কথা না কইতে পারে, এত লোকের দরকার নাই। আমি আবার আরেক ধরনের বক্তা, লোক 5 জন হইলেই চলে, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতে পারবো, আমার অসুবিধা হয় না। একজনকে বসায়ও আমি ওয়াজ করতে পারি, আমার অসুবিধা নাই।
হাজার হাজার লোক হইলে বাহবা আসবে। অনেকে বলতেছিল যে হুজুর সব লোক যাইতে গেছে, তো যাক না, কই যাইব? বাড়ির যাইব, নাই শাসটলে যাইব, নাই গিবত শেখায়তের আড্ডায় যাইব। আমাদের এই কাজ থেকে কি ভালো জায়গায় যেতে পারবে? কথা বলেন, ভালো জায়গায় যেতে পারবে? এই এলাকার ভিতরে আমরা এখন সর্বশ্রেষ্ঠ আমলের ভিতরে আছি। যে জায়গায় যেই জমিনে আল্লাহর বান্দারা একত্রে বসে দ্বীনের আলোচনা শুনে, ইমানের কথাবার্তা শুনে, কোরআনের কথা বলে, আল্লাহর গুণকীর্তনের আলোচনা করে, আল্লাহ পাক তাদের প্রশংসা ফেরেশতাদের মজলিসে করে। এটা আস্তে সুবহানাল্লাহ কইলেন। আমাদের আলোচনা আসমানে হচ্ছে। আমাদের আলোচনা আসমানে হচ্ছে। তো লম্বা চূড়া আমি সময় দিব না, সংক্ষেপে আমি কথা বলবো। রাজি আছেন? রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। গুমটুম গেছে নি? ফিলিস্তিনে যাইতে পারতেন না, এটা তাকবীর দিয়ে বুঝাইয়া দেন ইসরায়েল যে আমরা তো বিপক্ষে আছি। কথা কোন ঠিক না? যেই জামানায় যেই সময় আমার রাসূল দুনিয়াতে আসছে, ওই জামানার মানুষদের চরিত্রগুলো এত নিকৃষ্ট ছিল, কোরআনের জ্ঞান না পাইলে, হুজুরদের ওয়াজ না পাইলে, আসমানি গ্রন্থের তেলাওয়াত না পাইলে, শরীয়তের মাসআলা মাসাইল না জানলে একটা মানুষ সমাজে চলাফেরা করবে, দেখতে তারে মানুষ আল্লাহর ভাষায় চেয়ে 2 পা 4 পাওয়ালা জানোয়ারের মতো। এই পরিবেশটা জাহেলিয়াতের যুগের মানুষের কাছে ছিল। এদের কাছে কোনো ওয়াজ ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, আলেম ছিল না। আল্লাহ যে আছে, আল্লাহর যে ক্ষমতা কত, পাওয়ার কত, ওই জাহেলিয়াতের যুগের মানুষদেরকে বুঝানোর কোনো আলেম ছিল না। তো না থাকার ফলে কি হয়েছে জানেন? হেরা এত মাথা তাদের নষ্ট হয়েছে, এত তাদের বুদ্ধির লোপ পাইছে, খানায় কাবায় উলঙ্গ হইয়া তুয়াফ করাটাকে এরা সোয়াব মনে করছে। জোরে কন্যা। আমাদের এই সমাজের কোন মানুষ যদি মসজিদে যায় উলঙ্গ হইয়া যায়, জাগা দিব কেউ? কথা কেনা জাগা দিব? ওরে পাগল বলবো না? কিন্তু জাহেলিয়াতের যুগের মানুষরা এমন একটা অবস্থা হয়েছে, এরা খানায় কাবায় উলঙ্গ হইয়া নারী পুরুষ গিয়া তুয়াফ করছে, এটা সোয়াবের নিয়তে। জিজ্ঞেস করছে, তোমরা জামা কাপড় রাইখা সব রাইখা উলঙ্গ হইয়া খানায় কাবায় ঢুইকা তোমরা ইবাদত করতেছো, কারণ কি? আমরা তো জামা কাপড় বইরা অনেক আকাম কুকাম জিনা করছি, খারাপ করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, এই গুনাহযুক্ত জামা লইয়া আমরা আল্লাহর ঘরের মধ্যে ঢুকমু, এটা কেমনে সম্ভব? এর জন্য সব জামা কাপড় রাইখা আমরা উলঙ্গ হইয়া খানায় কাবায় তোয়াফ করতাছি, আমরা এর দ্বারাই আল্লাহরে খুশি করতে পারবো। তো মাথার তার কেমন ভাবে ছিড়লে কথা কইতে পারে যে জামা কাপড় পরে হ্যাঁ গুনাহ করছে, এর লাগে এডি সব ফালাই তুইয়া এখন উলঙ্গ হইয়া খানায় কাবায় তোয়াফ করতেছে। তো যে যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছিল হেডিরও তো কাটতে লাগার দরকার ছিল। আরে ওগুলোরও কেটে ফেলার দরকার ছিল। 360টা মূর্তি মাতাবের চতুর্দিকে তারা বসাইছে। এক একটা মূর্তিকে তারা এক এক সেক্টরের জন্য তারা খোদা মানছে। বৃষ্টির জন্য এক খোদা, ফসলের জন্য আরেক খোদা, শিক্ষার জন্য এক খোদা, ভাগ্যের জন্য এক খোদা, ক্ষমতার জন্য আরেক খোদা। এমন খোদা বানাইতে বানাইতে 360টা খোদা বানাইছে। 360 খোদারে 360 মন্ত্রণালয়ের দায়িত্ব হেরা দিছে। মাথার তার কেমন ভাবে ছিঁড়ছে। ওই সমাজেই আল্লাহ আমার রসুলকে প্রেরণ করেছে। নবীজিরে প্রেরণ কইরা, নবীজিরে তো আল্লাহ 10 বছর বয়সে নবুয়ত দিয়ে দিলে পারত,
20 বছরে তো দিয়ে দিলে পারতো। 15 বছরে নবীজি ভালো গেছে, ওই সময় তো দিয়ে দিলে পারতো। 40 বছর নিচে কে? কথা বলেন ঠিক না? এই 40 বছর কেন? 40 বছর পরে আমার রসুলকে কেন নবুয়তি দিল? কারণটা কারণ আছে না? আছে না নাই? এই 40 বছর মক্কার আবু জাহেল, উকবা, সাইবা, লাহাব, তাহাব যা আছে এই পাগল ছাগলের সমাজের ভিতরে আমার রসুলকে আল্লাহ পাক চালাইয়া হায়াত দিয়া নবীজিরে ব্যবসা বাণিজ্য করাইছে, উঠা বসা করাইছে, এবং কি নবীজির বিচার আচার মেল দরবার সব কাজের আমার রসুলকে অংশগ্রহণ করাইছে। আর মক্কার সব কাফেরেরা বলছে মুহাম্মদের মতন সৎ চরিত্রবান আদর্শবান মানুষ আমার আপনার সমাজে আর একজনও নাই। মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী। সুবহানাল্লাহ। সবার মাঝে আমার রসুলকে এইভাবে পুতু পবিত্র বানাইয়া বয়স যখন 41 হয়েছে, এবার কয় রসুল গো আপনি তাদেরকে বলেন লাত মানাত হবল তবল এই মূর্তির পূজা সব ছাড়তে, এখন আপনি দাওয়াত দেন এক আল্লাহকে মানতে। তো নবীজি আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের আয়াতগুলো পাইতেন, জিব্রাইল আমিন আয়েশা রসুলের কাছে যে আয়াতগুলো দিত, এই আয়াতগুলো নবীজি তেলাওয়াত করতেন। তো এই আয়াত এত সুন্দর করে রসুলের জবানে তেলাওয়াত যখন করত, তো মক্কার কাফের মুশরিকদের ভিতর থেকে কিছু কিছু মানুষ নবীজির কোরআনের তেলাওয়াত শুইনা এরা নিজেদের পক্ষ থেকে নিজেরা উদ্বুদ্ধ হয়ে রসুলের ডাইনে বামে 1-2 জন করে মুসলমান হইতে শুরু করছে। তো আবু জাহেলের কানে খবর গেছে, এ নেতা, এই যে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুইনা শুইনা যে এই যে মানুষ এই 2-1 জন করে যে মোহাম্মদের দল বাড়তাছে, এইভাবে যদি মোহাম্মদের দল বড় হয় তাহলে কিছুদিন পরে তোমাদের নেতাগিরি চলবনি, আমাদের লাত উজ্জা মানাত এগুলির কথা কেউ বলবনি, সব ডাল্লায় যাইব, গোল্লায় যাইব, মোহাম্মদের দল বড় হইব, মোহাম্মদ এই সমাজের নেতৃত্ব দিব, তোমাদের দাম থাকবো না। আবু জাহেল কয় ঠিকই তো। তাৎক্ষণিকভাবে আবু জাহেল দারুন নদওয়ায়, মক্কা একটা জায়গা আছে দারুন নদওয়া, এখানে কাফেররা সব সময় মেল বৈঠক মিটিং করে। তো আবু জাহেল বাই ফোর্স মিটিং ডাকছে, সবাই নিয়ে মশওয়ারায় বসছে। মুহাম্মদের কোরআন তেলাওয়াত যে মক্কার বহিরাগত মানুষরা মক্কায় প্রবেশ করে মুহাম্মদের যে কোরআন তেলাওয়াত শোনে আর শুনে যে মুহাম্মদের হাত রেখে মুসলমান হয়, এই ব্যাপারে তোমরা কি করবা, কি সিদ্ধান্ত? এ লাহাব, এ উকবা, এ সাইবা, আরে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত যে করে এই তেলাওয়াত যেন জনগণ না শুনতে পারে, এই ব্যাপারে তাদের অভিমত কি? তো এই জন্য আমরা এটা করবো, আমরা হেডা করবো, আমরা কাউরে যাইতে দিব না, মোহাম্মদরে আমরা মাইরালামু, এই করবো হে করবো। আবু জাহেল কয় রাখ, তোদের পরামর্শ শুনছি, আমার একটা পরামর্শ আছে। কয় কি? যদি আমরা বহিরাগত মানুষদেরকে যদি আমরা বলতে পারি মোহাম্মদ পাগল, তো পাগলের কথা কে শুনবো, কে গুরুত্ব দিব? পাগল কইয়া যদি আমরা সবার কাছে সালাই দিতে পারি, তো মোহাম্মদ যত দামি কোরআন তেলাওয়াত করুক, যত তাদের দিল কাইরা নেক, পাগলের তেলাওয়াতে আর কেউ এত মনোযোগ দিত না, আর মোহাম্মদকে পাগল ভাইবা কেউ মুসলমানও হইব না। এখন সবাইকে ইয়েস স্যার, গুড ডিসিশন, মানে পারফেক্ট, আমরা তাই করতে পারি। আবু জাহেল কয় আগামীকালকে সকাল বেলায় মক্কার অলিতে গলিতে চৌরাস্তায় তেপতায় আমরা দাঁড়ায়া থাকবো, নেতা কর্মী সবাই আমরা দাঁড়িয়ে থাকবো, আর বহিরাগত যত মানুষ আসবে সবাইকে আমরা বুঝাবো, যাইও না মুহাম্মদের কাছে যাইও না। ঠিক। তো এই যে গলিতে মোড়ে সবখানে দাঁড়ায় রয়েছে জনগণ আমার রসুলকে দেখার জন্য আসতেছে, মোহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এরপর আর কোনো নবী নাই, তারে তো এক নজর দেখতে হয়। আমার রসুলকে দেখার জন্য নারী পুরুষ ছোট বড় জুয়ান বুড়া করা সব আসতেছে মোহাম্মদকে দেখার জন্য খানায় কাবায়। নেতারা বাধা হয়ে দাঁড়াইছে, কই যাও? তোমাদের সন্তান মোহাম্মদ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই। কই যাইও না, যাইও না, যাইও না, যাইও না, আমরা জানি হ্যাঁ একটা পাগল, এই পাগলের কাছে যায় সময় নষ্ট করে না, যাও বাড়িতে যাও। আবু জাহেলকে আমার রসুল পাগল,
আসলে পাগল? কথা কন না, কে পাগল? এই আমনে করে নিয়ে এই শিবপুর আর একটা আছে মনোহর দি নাকি জানি, মনোহর দি বৈরব টৈরব এদিকে আমার ওয়াজ করতে খুব সমস্যা হয়। এবার জয়নগর আছে না, একটা জয়নগর একটা স্কুল মাঠ আছে না, এনে আমি 2 বছর একাধারে আইছিলাম। অনেক লোক বয়ান শোনে, সবাই জিমদের টিপ মেরে বয়ান শুনতেছে। তা আমি কইলাম একটু কথা বলার পর আমি বলেন সুবহানাল্লাহ, কেউ কয় না। তো পাশে সভাপতি সাহেব ছিল, আমি বললাম কি ব্যাপার, আপনাদের এলাকার লোকে যে বৈশা রয়েছে এটি কি মুর্দা না জিন্দা, আমি তো কইতে পারি না। আমি সুবহানাল্লাহ বলার জন্য বলতেছি, কেউ দি কয় না, আওয়াজ কও। সভাপতি সাহেব কয় হুজুর, আমাদের এই এলাকার মধ্যে লাল মাটির পাহাড় আছে কিছু, আমাদের দেশের মাটি শক্ত মাটি, লাল মাটি, এই শক্ত মাটি দাম করে বানাইছি, আমরা একটু শক্ত হই, বলতে আমাকে একটু সমস্যা হয়, লাল মাটি দেবে বানাইছি। আপনাকে কি হে অবস্থা নাকি? একটু লাড়াচাড়া দিয়েন, নাইলে তো মনে করবো যে কবর জিয়ারত করতেছি মুদ্দার লইয়া। লাড়াচাড়া দিবেন তো? আচ্ছা, এখন সব জনগণের কাছে কইতাছে যাইও না, মোহাম্মদ পাগল, আমরা জানি পাগল, এই পাগলের কাছে যে সময় নষ্ট করে লাভ নাই। জনগণ চিন্তা করে হায়রিটা কয় কি, মোহাম্মদ বলে পাগল। তো জনগণ একজন আরেকজন আরে মোহাম্মদ যদি পাগল হইয়া থাকে তুই ছোট খাটো পাগল হইত না, এটা বড় পাগল হইব কেন? মক্কার বড় বড় সর্দাররা বলতেছে মোহাম্মদ পাগল, এত বড় বড় সর্দাররা যেহেতু বলতেছে এটা ছোটখাটো পাগল হইব না, বড় পাগল হইব। আর আমরা আইসে যেহেতু বড় পাগল না, আমরা একটু দেখাই যাব। এখন সবাই কইতাছে নেতারা, ও সর্দারেরা, আমরা অনেক দূরতে আইছি, মোহাম্মদের এতদিন আপনারা কইছেন নম্র ভদ্র আখলাক চরিত্র খুব ভালো, এখন আমরা অনেক দূরতে তার প্রশংসা শুনে আইছি, আর এখন কইতেছেন পাগল। যাক পাগল হোক, আমরা পাগলটারে দেখবো, আমাদেরকে বাধা দিয়েন না। এখন নেতারা যখন জোর করে ধরছে, পাবলিক তো কথাই শুনবো না, খানায় কাবার ভিতরে ঢুক সবাই। এই নেতা করে ফালাই দিয়া এদের সবাই ঢুকছে, ঢুকে আবার আমার রসুলকে খুঁজতেছে। মোহাম্মদের কইলো পাগল কো, দেখি পাগলটারে খুঁজে বার করে দেখি না পাগলটা কেমন। সব জনগণ দূর দূরান্ত থেকে মক্কার বহিরাগত মানুষ এখানে আগন্তুকরা এসে খানায় কাবার ভিতরে ঢুকলো, ঢুকে আবার দেখতেছে আমার রসুল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে খানায় কাবার সামনে, কাবাগরের সামনে। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আর নবীজির এই চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যে লেগে আছে, নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ কয় নেতারা কইল কি আর আমরা দেখতেছি কি? আয় হায়, পাগলের চেহারা কি এমন হতে পারে? যে পাগল হবে তার চেহারা তো থাকবে ফ্যাকাশের চেহারা, চুলগুলো আলু জালু, জামা কাপড় ভাড়া ছেঁড়া। কথা কোন ঠিক না? কিন্তু মুহাম্মদের তো এমন কিছুই আমরা দেখতেছি না। এবার সবাই চিন্তা করতেছে, যাক ঠিক আছে, যদি মোহাম্মদ পাগল হয়ে থাকে, আচ্ছা চেহারা দিয়া বুঝলাম না, কিন্তু সে যে কি তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতটা আমরা শুনি না দেখি, তার পড়াগুলো আমরা শুনে আমরা দেখি সে কি তেলাওয়াত করতেছে, কি পড়তেছে। পাগল যদি হয়ে থাকে তো পাগলের কথার তো আগামাথা ঠিক থাকতো না। কথা কোন ঠিক না? কেন পাগলের কোনো দাড়ি কমা নাই, পাগল একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার ইংরেজি কয়, আবার হিন্দি কয়, আবার আরবি কয়, এটা বেতাল অবস্থায় থাকে। কথা কোন ঠিক না? তো মোহাম্মদ যদি পাগল হয়েও থাকে তো এমন তো হবে। এবার সব পাবলিক যারা ঢুকছে খানায় কাবায়, এরা মনোযোগ সহকারে স্তব্ধ হয়ে নীরবে দাঁড়িয়ে আছে, আর আমার রসুল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমানু
জবানের কোরআনের তেলাওয়াত কত মধুর হতে পারে। এই তেলাওয়াত করতেছে, সব জনগণ এবার চিন্তা করলো, হায় হায়, আরে জাহেলরা, লাহাবরা, সাইবা, উলিদ ইবনে মুগিরা, এই সমস্ত বড় বড় লিডাররা বলল কি মোহাম্মদ নাকি পাগল? পাগল হলে কি এত দামি কথা তেলাওয়াত করতে পারে? পাগলের জবান থেকে এত উচ্চাঙ্গের সাহিত্যিকপূর্ণ মাধুর্যপূর্ণ, কোনদিন দাড়ি কমা সব ঠিক আছে এমন দামি কালাম কোনদিন পাগল তেলাওয়াত করতে পারে না। আমরা আর বাড়িতে যাব না, সত্য রসুল পেয়েছি। আ মোহাম্মদ, তোমার হাতে হাত রাখতে চাই, আমাদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সব মুসলমান হয়েছে। এই খবর আবু জাহেলের কাছে গেছে। এখন কি আবু জাহেলের মাথা কি ঠান্ডা না গরম? আবু জাহেলের ঘুম হারাম হয়ে গেছে। হায় হায়, কইলাম কি না কইলি তো বালা ছিল। হিতে বিপরীত, কইলাম মোহাম্মদ পাগল, কিন্তু পাগল তো মানুষে খাইল না। হায় হায়, হইল কি দেখেন না, কদিন পর পর হুজুররা মৌলবাদ, জঙ্গিবাদ, এইবাদ, হেইবাদ, আলবদর, রাজাকার, হুজুর করে দুইয়ালায় কইয়া। এই অপবাদ দেওয়ার সিস্টেমটা, প্রথাটা এখন থেকে না, আবু জাহেলদের থেকেই শুরু হয়েছে। কথা কোন ঠিক না? এবার আবু জাহেল দ্বিতীয় দফায় মিটিং ডাকলো। মিটিং ডাকার পর বলে, কি তোমাদের সিদ্ধান্ত? এইভাবে মোহাম্মদকে ছেড়ে দেওয়া যায় না। আমাদের লাত, উজ্জা, মানাত, হুবুল, তুবুল যাদের পূজা আমার বাপ দাদারা করেছে, আমাদের 14 পুরুষেরা করেছে, আর তাদের বিরুদ্ধে মোহাম্মদ কথা বলবে, তোমাদের কোনো সিদ্ধান্ত আমি মানতে চাই না। বলো তোমাদের কি কি সিদ্ধান্ত বলো। তোমরা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নাও, আমি আবু জাহেল একাই ব্যবস্থা নেব। কি বলো? 2-4 জন নেতা মাথা ঠান্ডা করেন, নীরবে কাজ করতে হবে, নীরবে কাজ করতে হবে। নীরব কি কেমনে কামগো নেতা কথা তো পাবলিক শোনে নাই, খায় নাই, চলেন এবার আমরা একটা দালাল ভাড়া করি, দালাল দিয়া মোহাম্মদের বিরুদ্ধে কথা বলাবো। নেতাদের কথা যখন শোনে না, নেতারা চিন্তা করতেছে দালাল দিয়া মোহাম্মদের বিরুদ্ধে কথা বলা। আবু জাহেল কয়, বুদ্ধিটা খুব ভালো, আমরা একটা দালাল ভাড়া করি। সেই দালালটা কোন পর্যায়ের হবে? মক্কা একটা জাদুঘর আছে, সে জাদুর বিদ্যা অনেক জানে, জাদুর মন্ত্র তার অনেক জানা আছে। তার নাম হলো দামাত নামক জাদুঘর, বাংলায় যাকে বলে জামাত নামক জাদুঘর। তারে ভাড়া করি। তো খুঁজা খুঁজা খবর লাগায় তারে আনছে। আইনা আবু জাহেল বলে, এই শোন, আমরা সর্দারেরা তোরে কিছু বুলি শিখাইয়া দিব। মোহাম্মদের বিরুদ্ধে সেই বুলিগুলি তুই মুক্কার হেরামে দাঁড়িয়ে সবার মানুষের কাছে তুই বলবি, পারবি? যদি পারস, এর বিনিময় তোরে আমরা অনেক দিনার দেরহাম দিব, তুই নিজে খাইয়া দাইয়া তোর ফুলা মাইয়া সব খাইতে পারবে, তোর আর কামাই করা লাগবে না, পারবি? দালাল কয়, স্যার আপনি কইলে বুঝি আমি না পারি? দালাল তো দালালই, খালের জন্য গরু মাইরা লাই, এমন দালাল আছে না? কথা কয় না, আছে না? নাই। সে বলে, স্যার আমি পারবো। তো 1 গাট্টি দিনার দেরহাম তারে দিছে, নে যা মোহাম্মদের বিরুদ্ধে তুই ফতুয়া দে, মোহাম্মদ যা তেলাওয়াত করে এগুলি সব হলো জাদুর মন্ত্র, মানুষ যেন বিশ্বাস না করে। এবার আস্তে আস্তে কইরা খানায় কাবায় ঢুকছে। আর সে দালালে ওই জাদুঘর ঢুইকা দেখে আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছে। সে চিন্তা করছে, মোহাম্মদের কাছে, এত কাছে কোনো দিন আমি আসি নাই, আসারও আমার সুযোগ নাই। আজকে যেহেতু মোহাম্মদের কাছে চলে আসছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদ যে কি তেলাওয়াত করে এগুলি শুনবো। শোনার পরে এরপরে মোহাম্মদের বিরুদ্ধে আমার অপবাদ দিতে সুবিধা হবে, মোহাম্মদের জাদুঘর বলতে সুবিধা হবে। এই ভেবে জাদুঘর আমার রাসূলের পাশে দাঁড়ায় গেছে, আর নবীজি দিকটা কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, খানা কাবার সামনে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। নবীজির জবানের তেলাওয়াত এত সুন্দর, এত মধুর তেলাওয়াত পয়গম্বর করতেছে। আর জাদুঘর নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছে।
জাদুঘর বলে আগে মোহাম্মদের কোরআনের তেলাওয়াত গুলো শুনি, তারপরে মোহাম্মদকে আমার অপবাদ দিতে সুবিধা হবে, জাদুঘর বলতে সুবিধা হবে। মোহাম্মদ জি কোরআনের তেলাওয়াত করে এগুলি জাদুর মন্ত্র, মানুষকে আমার বুঝাইতে সুবিধা হবে। আল্লাহর নবী লম্বা কোরআনের তেলাওয়াত করতেছেন, আর জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বরের জবানের তেলাওয়াত গুলো শুনতেছেন। রাহমাতুল লিল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করার পর এবার যখন নাকি আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করলেন, নবীজি তেলাওয়াত বন্ধ করিয়া ঘাড় ঘুরায়া দেখল নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ায় আছে, আর লম্বা লোকটার চোখ থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, এখানে কান্না করো কারণ কি, কি ব্যাপার বলো, কেন তুমি এখানে কান্না করো, কারণটা কি? আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, তোমাকে কোনো দুঃখ দিয়েছি কিনা বলো। এ ভাই তোমার কি প্রয়োজন, তোমার মনে এত দুঃখ কেন, কেন তোমার চোখ দিয়া পানি বের হইতেছে বলো, তোমার কি প্রয়োজন? আমি রাসূল তোমার প্রয়োজন মিটানোর জন্য চেষ্টা করো। কে তোমাকে আঘাত করেছে বলো, কেন তুমি এখানে দাঁড়িয়ে কান্না করেছো, কারণটা কি? জাদুঘর ডাক দিয়া বলে, ও রহমতের নবী, না না, কেউ আমাকে কোনো আঘাত করে নাই, কেউ আমাকে কোনো কষ্ট দেয় নাই, দুনিয়ার কোনো জিনিসের জন্য আমি এখানে কান্না করি নাই। রাহমাতুল লিল আলামিন, আমি আর কোনোদিন এত কাছে আপনার আসি নাই, আপনার কথা বহু শুনেছি, রাসূল গো আপনাকে আমাকে কোনোদিন দেখেন নাই, আমিও আপনাকে কোনোদিন দেখি নাই, আজকে আপনারা তো কাছে আইসা আপনি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত গুলো আমি শুনেছি। মুহাম্মদ, আমি তোমার কালামের তেলাওয়াত গুলো যতবার শুনেছি, যতক্ষণ শুনেছি, তুমি আমাকে চিনো না, আমার পরিচয়টা তোমার কাছে দিচ্ছি, আমি মক্কার সবচেয়ে বড় জাদুঘর, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি। এ মুহাম্মদ, তোমার কোরআনের তেলাওয়াত আমি যখন নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, আমার দিলের ভিতর থেকে জাদুবিদ্যার জাদুর মন্ত্রগুলো সব ধুয়া মুইসা পরিষ্কার করিয়া, সবগুলো দূর করিয়া আল্লাহ তাআলার মেহেরবানিতে মনে হয় তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ঢুইকা ঈমানের নূর হিসাবে হেদায়েতের বাতি জ্বলে গেছে। এ মুহাম্মদ, আমি আর আবু জাহেলদের কাছে যেতে চাই না, উকবা সাইবাদের কাতারে আমি যেতে চাই না, আমি এখনো সিদ্ধান্ত নিয়েছি আমি আর তাদের কাছে যাব না, আমার ধর্মে আমি ফিরে যাব না, আমি সত্য রাসূল পেয়েছি, তোমার কালামের তেলাওয়াত গুলো নীরবে শুনেছি, এগুলি দুনিয়ার মানুষের কথা নয়, কোনো কবির ভাষা নয়, কোনো কাহেনের ভাষা নয়, কোনো গণকের কথা নয়, আমার দিল সাক্ষী দিতেছে এটি আহকামুল হাকিমিন আল্লাহর কালাম। আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ, তোমার পবিত্র হাতে আমার অপবিত্র হাতটা রাইখা তুমি আমাকে পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার সে যখন কলমা পড়ে মুসলমান হইল, জাদুঘর মুসলমান হয়ে গেছে, আবু জাহেলের কানে খবর গেছে, আবু জাহেলকে হাই হাই হইল কি, আরে এত বড় জাদুঘরকে ফাটাইলাম মুহাম্মদের জাদুঘর বলে প্রচার করার জন্য, আর মুহাম্মদের জাদুতে আমাদের জাদুঘর কাবু হইয়া গেছে। লম্বা কথা, সময় স্বল্পতার কারণে সংক্ষেপ করে বলছি। আবু জাহেল সে বলে, আর কারো সিদ্ধান্ত আমি মানব না, আজ রাতেই মুহাম্মদের বাড়িতে আমি অতর্কিত হামলা করব তোমাদেরকে নিয়ে, এই হামলাতেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, সারা দুনিয়ার মানুষ মুহাম্মদের লাশ দেখতে পাইবে। নাউজুবিল্লাহ। আবু জাহেল বহুতবার চেষ্টা করেছে আমার রাসূলকে মেরে ফেলার জন্য, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। আল্লাহ আমার রাসূলের সম্মান ইজ্জত বাড়িয়ে আবু জাহেল যখন বলেছে নবীজির লাশ দুনিয়ার মানুষ দেখবে, আল্লাহ তার এই কথাটা কবুল করে ফেলেছে। কার লাশ কে দেখবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আবু জাহেল বেশি দিন আর তোর সময় নাই, তোর লাশ তামাম দুনিয়ার মানুষ দেখবে। এবার আবু জাহেল এলান করে দিল, মক্কার জমিনে আবু জাহেল এমন একটা নেতা ছিল
দেখায় শোনায় পড়ায় বংশ মর্যাদা ইজ্জত গুণে মানে বডি হাক ডাক সব দিক দিয়ে আবু জাহেল পারফেক্ট একটা নেতা ছিল, সব দিক দিয়া। এত বড় নেতা হওয়ার পরেও আবু জাহেলকে মানুষ দিল দিয়া ভালোবাসতো না। আবু জাহেল একটা সিদ্ধান্ত দিলে এই সিদ্ধান্ত কেউ পরিবর্তন করার সাহস নাই। আবু জাহেল বলে, যার যার ঘরে তীর বর্ষা, আল্লাহ আমি যদি মদিনায় যাই, এই মক্কা ছাড়া আমি মদিনায় কেমনে থাকব? আল্লাহ খানায় কাবার সামনে আমি 1 রাকাত নামাজ পড়লে আপনি আমার 1 লক্ষ রাকাতের সওয়াব দেন। আমি তো মদিনায় গেলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবো না। আল্লাহ এই মক্কার জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, এখানে আমার জন্ম, এটা আমার জন্মভূমি, এখানে আমার অনেক বন্ধু বান্ধবরা ঘুমায় আছে। আল্লাহ এই দেশে আমি জন্ম হয়েছি, এটা আমার মাতৃভূমি, আমার মাতৃভূমির কথা মনে হলে, আমার মা বাবার কথা মনে হলে, সেই মদিনা 450 কিলোমিটার দূরে, ওখান থেকে রাসূল কেমনে আসবে? এই আর্তনাদ করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনার সিদ্ধান্ত বড় না, আমি আল্লাহ যে সিদ্ধান্ত করেছি সেটাই আমি বাস্তবায়ন করব, ওইটাই আপনার মানতে হবে। আমি আল্লাহ আদেশ করেছি মক্কা থেকে বের হন, আপনি মদিনায় যান, আবার আপনাকে এই খানায় কাবার চাবি আপনার হাতে দিয়া বিজয়ের মালা পরায়া আমি কাফেরদেরকে দেখাবো আমার রাসূল মক্কা থেকে এইভাবে মক্কার সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আপনার হাতে দেওয়ার জন্যই, আমি কাফেরদেরকে বুঝানোর জন্যই আমি আবার আপনাকে মদিনা থেকে মক্কায় প্রবেশ করিয়ে দেব। নবীজি এবার যখন চলে যেতেই হবে, এবার আল্লাহর রাসূলের দিলের ভিতরে একটা বেদনা, হায় হায় খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকব? আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই খানায় কাবা এমন একটা দামি জিনিস, এমন একটা সম্মানী কাবা, এমন একটা বরকত, আল্লাহ তামাম পৃথিবীর বুকে তুমি রহমত নাজিল করো, সর্বপ্রথম খানায় কাবায় নাজিল করো, এখান থেকে সারা দুনিয়াতে ছড়িয়ে যায়। আল্লাহ আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, নবীজির ঘরে 1 মাস পর্যন্ত খাবার থাকে না। কোনো বর্ণনায় পাওয়া যায় রাসূলের ঘরে 3 মাস পর্যন্ত খাবার ছিল না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আল্লাহ আমার রাসূলের পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, ক্ষুধার যন্ত্রণা আমি ছটফট করি, তারপরও কোনো মানুষের কাছে আমি সওয়াল করি না। আমার পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়া তোমার খানায় কাবার সামনে যখন আমি কোরআন তেলাওয়াত করতে থাকি, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। মদিনায় যাওয়ার পরে যদি আমার পেটের ক্ষুধা হয়, মদিনায় যাওয়ার পরে যদি আমি অভাবের ভিতরে পড়ি, মদিনায় যাওয়ার পরে যদি আমার অবস্থাটা এমন হয়, আমি কোথায় যাব? আল্লাহ আপনি আমাকে খানায় কাবা ছাড়া অন্য কোথাও নিয়েন না, খানায় কাবা ছাড়া অন্য কোথাও আমাকে নিয়েন না, অন্য কোনো ব্যবস্থা করেন। আল্লাহ আমি খানায় কাবাকে ভালোবাসি, খানায় কাবা সামনে নিয়ে আমি 100 রাকাতের নামাজ না 100 রাকাতের সওয়াব পাই, আমি সূরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, এই খানা কাবাকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ রহমতের নবী, আমার আল্লাহর হুকুম বড়, আপনি ঘর থেকে বের হয়ে যান, বের হয়ে যান। নবীজি কাফির মুশরিকদেরকে বানর নিক্ষেপ করে নবীজি ঘর থেকে বের হয়ে গেল। হযরত আবু বকরকে সাথে নিয়ে নবীজি রওনা করলো, হিজরতের এলান হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম বাড়ি গাড়ি মেষ পাল বকরি দুম্বা উটের পাল খেজুরের বাগান সব রাখিয়া পয়গম্বরকে ভালোবেসে ইমানের কারণে সবাই মদিনার মধ্যে পাড়ি জমাইলেন, মদিনায় চলতে লাগলেন। হায় হায় আমাদের সব কিছু রেখে দিয়ে আমরা মদিনায় চলে যাইতেছি। মদিনায় যখন রওনা করেছে, মক্কা থেকে মদিনায় যেতে যেতে অনেক সময় লেগেছে। আল্লাহর নবী যখন নাকি মদিনার প্রান্তে গেলেন, কোথায় যাবে কোথায় উঠবে,
রাহমাতুল লিল আলামিন মদিনার প্রান্তে যাওয়ার পর নবীজি দেখতে পাইলেন কিছু সংখ্যক যুবক, কিছু সংখ্যক বয়স্ক লোক, ছোট্ট একটা দল নবীজিকে রিসিপশনের জন্য, পয়গম্বরকে ভালোবাসার জন্য তারা মদিনার প্রান্তে দাঁড়িয়ে আছে। নবীজি সেখানে যাওয়ার পর বলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই লোকগুলো ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আজকে 4 দিন ধরে আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি, কখন মক্কার নবী মদিনায় আসবে আর তার সাথে আমরা কখন দেখা করব। নবীজিকে ভালোবাসে, নবীজিকে বরণ করার জন্য আমরা এখানে আজকে 4 দিন ধরে আপনার জন্য দাঁড়িয়ে আছি। রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন যে লোকগুলো নবীজির জন্য দাঁড়িয়ে আছে তাদের এত ভালোবাসা, এত মহাব্বত, এত প্রাণ, নবীজির জন্য এত দয়া, তাদের এক একজনের হাতে এক একটা জিনিস নিয়ে নবীজির জন্য মদিনার প্রান্তে দাঁড়িয়ে আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফল। এইভাবে নবীজির জন্য সবাই দাঁড়িয়ে আছে। ওগো রহমতের নবী, আজকে 4 দিন ধরে রাসূল গো আপনার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আপনাকে মেহমানদারি করার জন্য। এক যুবক নবীজির সামনে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার উট থেকে দুধ দহন করে আপনার জন্য আমি নিয়ে আসছি, রাসূল গো আপনি উটের দুধ পান করেন। নবীজি উটের দুধ পান করার পরে মুখে দেওয়ার পরে দুধ ফালাই দিলেন, তার হাতে গ্লাসটা দিয়ে বললেন, হে যুবক, মদিনাতে উটের দুধ এমন কেন? মক্কায় উটের দুধ কত সুস্বাদু, আর তোমার এখানে দুধ এমন কেন পানসা? এটা খাওয়া যায় না, কারণ কি? ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 দিন ধরে আপনার জন্য দুধ নিয়ে আমি দাঁড়ায় আছি, 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। রাসূল গো কথা দিলাম, মদিনায় আপনি যতদিন থাকবেন আমি আপনার মহব্বতের একজন উম্মত, আমি আপনাকে ভালোবাসি, গরম দুধ এনে আমি পান করাবো। নবীজি 4 দিন পরে তো দুধ আর খাওয়া যায় না। এবার এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার বাবা আমার ঘরের ভিতরে গোশত ভুনা করে বসে আছে, আমার বাবা অসুস্থ মানুষ, আমাকে পাঠিয়েছি রাসূল গো আপনাকে নেওয়ার জন্য। আমার বাবা বলেছি মদিনা আসার পর নবীজি আমাদের ঘরের পহেলা মেহমান হবে, নবীজি আজকে আমাদের ঘরে আপনাকে মেহমান বানাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো আপনি আমাদের ঘরের মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর আপনার জন্য বিছায়া রাখছে, নবী গো আপনি আমাদের ঘরের মেহমান হবেন। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ি, রাসূল গো পহেলা মেহমানদারি আমার ঘরে করবেন। আরেক যুবক এসে বলে, পিছনে আমাদের বাড়ি, নবী গো আপনাকে আমি পহেলা মেহমান বানাইতে চাই, নবীজি পহেলা মেহমান আপনি আমার ঘরে হবেন, পহেলা মেহমানদারি আমার ঘরে হবেন। এইভাবে রাসূলকে সবাই কারাকারি লাগছে, টানাটানি লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের মেহমান আপনি হবেন, পহেলা মেহমানদারি আমি আদায় করতে চাই। সবাই রাসূলকে পহেলা মেহমান বানাইতে চায়। নবীজি আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ, আমার রক্তের মানুষগুলো, আমার বংশের মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর মদিনার এই মানুষগুলো আমাকে বুকে নিতে চায়। আল্লাহ, তাদের উপরে তুমি রহম করো, তাদের জানে বরকত দাও, মালে বরকত দাও। নবীজি মদিনায় পা রেখে মদিনাবাসীদের জন্য এমন দোয়া করেছে, আল্লাহ তাদের সম্পদে বরকত দাও। নবীজির দোয়ার বদলতে মদিনাবাসীদের সম্পদের ভিতরে আল্লাহ এত বরকত দিয়েছে, আজ পর্যন্ত মদিনায় কোনোদিন দুর্ভিক্ষ হয় নাই। নবীজির কদম পবিত্র না অপবিত্র? পবিত্র কদম যখন মদিনায় রাখছে, মদিনার মাটি উর্বর হয়ে গেছে। যাদের গাছে 6 মাস খেজুর আসতো, যাদের গাছে 3 মাস খেজুর আসতো, নবীজির আগমনের কারণে এখন 6 মাস আর 3 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। এবার আমার রাসূল দেখলেন সবাই আমাকে মদিনায়, সবাই আমাকে তাদের ঘরের মেহমান বানাইতে চায়, আমি একজন এই মুহূর্তে সবার ঘরে কেমনে মেহমান হব? তো নবীজি সবাইকে বললেন, সাহাবীরা, ও মদিনাবাসীরা, তোমরা আমাকে মহব্বত করো, আমি রাসূল তোমাদেরকে মহব্বত করি। এই মহব্বত আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন
এবার সবাইকে বলল, শোনো, আমি আজকে ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না। যেই উট দিয়া আমি মক্কা থেকে মদিনায় আসছি, আমি উটের উপরে বসা থাকবো। এই উট চলতে চলতে সামনে যেই সাহাবীর বাড়িতে বসবে, আমি রসুল মদিনায় তার বাড়ির মেহমান হয়ে যাব। তাইলে এখন যদি মেম্বারের বাড়ির যায়, চেয়ারম্যানে কবে আমি দোষ করছি কি, নবীজি আমার বাড়িতে আইলো না? কথা কোন ঠিক না? একজনের বাড়িতে গেলে আরেকজনের বেরাজি হবে। সবাই চায় রসুলকে পহেলা মেহমানদারিটা করাইতে যেন পারে। তো নবীজি এই সিদ্ধান্ত নিচ্ছে। নবীজি সাহাবে কেরামদেরকে বলতেছে, শোনো সাহাবীরা, তোমরা সবাই আমার ডান আর বাম পাশে থাকবে, আমি উটের উপরে বসা থাকবো। উট চলতে থাকবে, তোমরা আমার উপরে দুরূদ পড়তে থাকবা। উট চলতে চলতে যার বাড়িতে বসবে, আমি রসুল এবং তোমরা সবাই আমরা তার বাড়ির মেহমান হয়ে যাব। তো নবীজির ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, সামনে পিছনে আরো সাহাবীরা। রসুল উটের উপরে, সবাই রসুলের উপরে দুরূদ পড়তেছে। উট সামনে চলতেছে। চলতে চলতে যায় একটু পাহাড়ের উপরে উঠলো উটটা। উঠে একটা দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু করে বসে গেল। নবীজি উটের লাগাম ধরে টান দেয়, উঠো, উঠে না, উঠো, উঠে না। আরো জোরে টান দেয়, উঠে না। উটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাড়িতে বসে গিয়েছি, আপনি ওই বাড়ির মেহমান হয়েছেন। নবীজি বলতেছে, বাড়ির মালিককে, বাড়ির মালিককে। একজন মধ্যবয়সী, আদা কাছা, আদা পাকড়া, একটা চুলওয়ালা একটা মানুষ রসুলের দিকে আসতেছে। রসুল দেখে তার চিনে ফেলছে, এই তুমি কি আবু আইয়ুব আনসারী না? বলে হ্যাঁ। ও আবু আইয়ুব আনসারী, এটা কি তোমার বাড়ি? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। রসুল বলে, আমি রসুল তোমার বাড়ির মেহমান হয়েছি, তুমি কি খুশি? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবী যদি আমাকে কেউ এখন বিক্রি করে দেয়, আমি এত খুশি হব না। আমার রসুল আমার মেহমান হওয়ার পরে আমি যেই পরিমাণ খুশি হয়ে গেছি। নবীজি বলে, আবু আইয়ুব, দেখো মুসলমানেরা বাড়ি গাড়ি, ছাগল, বকরি, ওট, খেজুরের বাগান সব ফেলে দিয়া কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে আমার রসুলের সাথে তারা ঈমান নিয়ে, আমল নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে সব কিছু ছেড়ে দিয়ে তারা মদিনায় চলে আসছে। তাদের পাতেও খাবার দাবার যা ছিল এগুলি সব শেষ হয়ে গেছে। আবু আইয়ুব, মুসলমান ভাইদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো না। নবীজি বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা খাবে। বিশাল বড় বড় গর্ত করে ডেক, হান্ডিলা, পাতিল সব জ্বালাইতেছে, দাও ধাও করে আগুন জ্বলতেছে, পাক শাক হচ্ছে, ওটের গোস, বকরি সব পাক হচ্ছে। মক্কা থেকে আমার মুসলমানেরা আসছে, নবীর সাহাবীরা আসছে, আমার বাড়িতে বসে, কতই আমি ধন্য হয়ে গিয়েছি। পাকশাক হইতেছে, আনন্দ চলছে, রাসূল অবস্থান করছে। এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জমানার ইহুদিদের, বর্তমান ইহুদি যারা আছে, এই ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। রসুলের আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে তার বাড়ি। তো তার বাড়িতে সে তার নিজের খেজুর গাছ পরিষ্কার করতেছে। ও গাছের উপরে যে উঠছে, ওইখান থেকে ওইটা দেখতেছে আমার বন্ধুর বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। হাই হাই, মনে হয় আগুন লেগে পুরো সব সারকার হয়ে গেছে। ধোঁয়া তো ওঠার কথা না। তো গাছের উপর থেকেই বলতেছে, আমার ছাত্ররা, তার আবার অনেক ছাত্র ছিল। এই ইহুদি আলেম সে এক কিতাবের হাফেজ না, 3 কিতাবের হাফেজ ছিল। কয় কিতাব? জোরে কোন কয় কিতাব? তাওরাত, জবুর, ইনজিল, এই 3 কিতাবের সে হাফেজ, ইহুদিদের বড় আলেম। সে গাছের উপর থেকে যখন দেখছে এই অবস্থা, এখন তার দলবল ভক্ত ছাত্রদেরকে বলে, এই আরে আমার বন্ধুর বাড়িতে মনে আগুন লেগে পুরো সারকার হয়ে যাচ্ছে, আরে তোরা যাও। তারা দৌড়ায়া কয়েক কিলোমিটার দূরে দৌড়ায়া তারা সেখানে গেছে। যাই আবু আইয়ুব আনসারীর বাড়িতে দেখে অনেক মানুষ পাক শাক হইতেছে, সবার মুখে আনন্দ, সবাই খুশ গল্প করতেছে, কেউ তালিম করতেছে, কেউ বিভিন্ন ইসলামের মাসআলা মাসাইল শিখতেছে। কোনো কষ্টের কোনো ছাপ নাই, শুধু আনন্দ।
এই ইহুদি ছাত্ররা সেখানে যায়া বলতেছে, কি ব্যাপার তোমরা এখানে এত জমায়েত কি কারণে, এখানে কি তোমাদের? বলে জানো না কি এখানে? বলে কি? বলে আরে মুক্তার মোহাম্মদ তো এখানে চলে আসছে, এই বাড়িতে রাসূল অবস্থান করতেছে, মোহাম্মদের আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। এখন ওই ছাত্ররা আর এখানে নাই, দৌড়ে চলে গেছে উস্তাদের কাছে। উস্তাদজি, হায় হায়, যে তাওরাত পরে পরে মোহাম্মদের কথা আমাদেরকে শোনাইতেন, যে তাওরাত পরে পরে মোহাম্মদের বর্ণনা আমাদেরকে দিতেন, ওই মোহাম্মদ তো মদিনায় অলরেডি অবস্থান করতেছে। ওই ইহুদি আলেম কয়, কস কি? মোহাম্মদ মদিনায় চইলা আইছে? বলে হাও। এক লাফ দিয়া সেই খেজুর গাছ থেকে নাইমা কয়, তোরা ব এখানে, তোরা বস, তোরা দাঁড়া, আমি দেখে আসি মোহাম্মদকে। ওই ইহুদি আলেম হাঁটতে 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 তার বন্ধু আবু আইয়ুব আনসারী বাড়িতে আসছে। আইসা দেখে দেহ অবস্থা তো ঠিক আছে, একজন নবী আসতে যে অবস্থা এরম হয়েছে। আবু আইয়ুব আনসারীর খুঁজা বার করে রাখে, বন্ধু, ও বন্ধু, তোমার বাড়িতে নাকি মোহাম্মদ চলে আইছে? বলে হ্যাঁ। আমার দিয়ে একটু খবর দিলা না? তুই তো ইহুদি, তোরে কেড়ে খবর দিন, তখন ঠিক না, তো তুই ইহুদি। বন্ধু আমি ইহুদি ঠিক আছে, তুমি তো জানো আমি তাওরাতের হাফেজ, আমি জাবুরের হাফেজ, আমি ইনজিলের হাফেজ, আমি একজন ইহুদিদের সবচেয়ে বড় আলেম। তোমার কাছে আমার একটা আবদার, ওই মোহাম্মদকে আমি এক নজর দেখতে চাই, তার কাছে আমি যেতে চাই। আবু আইয়ুব আনসারী বলে, না 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 না, সাবধান, তোরা ইহুদি, বেদ্দব, বেতুমিস, তোদেরকে আমার রাসূলের সাথে দেখা করাইব না। ইহুদি আলেম কয়, দোস্ত আমি বেয়াদবি করব না, আমি ভালো করে বলতেছি, তুমি আমাকে নিয়ে যাও। তো ঠিক আছে, বারবার যা আবদার করতেছস নিয়ে যাবো, তো তুই দাঁড়া, আমার রাসূলের কাছে আমি বলি, নবী যদি অনুমতি দেয় তাহলে তুই যাবি। এবার রাসূলের কাছে যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম, তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, নবীজি আপনার সাথে সে দেখা করতে চায়, আপনি কি তারে দেখা করতে অনুমতি দিবেন? রাসূল বলে, আরে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালামের নাম আমি মক্কা থেকে শুনেছি, সে অনেক বড় আলেম, সে আসছে এখানে। বলে হ্যাঁ, রাসূল আপনার সাথে দেখা করতে চায়। নিয়ে আসো, নিয়ে আসো, কোনো অসুবিধা নাই, সে তো একজন আলেম, সে যদি আমার সাথে দেখা না করে চলে যায় তার একটা সম্মান হানি হবে, সে তো যদি ইহুদি একজন আলেম, তো তার সম্মানে আমি রাসূল তার সাথে দেখা করব। সুবহানাল্লাহ, নিয়ে আসো। তো আবু আইয়ুব আনসারী যায় তারে ধরছে, এই আমার রাসূল অনুমতি দিছে যাওয়ার জন্য, তো রাস্তা দিয়া নিতেছে আর কানে কানে কয়, সাবধান, যদি আমার রাসূলের সাথে কোনো বেয়াদবি করস গর্দান কিন্তু উড়াইয়া ফেলবো, সাবধান, তারা তো ইহুদি, বেয়াদব। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রে নিছে আমার রাসূলের কাছে নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম রে বলতেছে, এটা হইলেন ওমর, এটা হইল আবু বকর, উনি হইলেন আমাদের রাসূল, তুই ভালো করে দেখ। তো নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, মাথায় তাকায়, নাকে তাকায়, মুখে তাকায়, বুকে তাকায়, এভাবে সব দিকে উপরে নিচে তাকাইতেছে। এক পর্যায়ে যায় ইহুদি আলেম আমার রাসূলের চেহারার দিকে এভাবে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকেই সে তাকায় রয়েছে, নাড়াচাড়া করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার চেহারার দিকে তাকিয়ে রইলা, কোন দিকে তাকাও না, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকাও না, শুধু তুমি তাকায় রইলা, কারণ কি? কারণ কি বলো? আব্দুল্লাহ ইবনে সালাম কোনো কথা বলে না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় রইল। দীর্ঘক্ষণ পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী গো, আমি আপনার চেহারার দিকে তাকায় কোনো খারাপ মন্তব্য করি নাই, খারাপ মন্তব্য করি নাই নবীজি। তাওরাত কিতাবের ভিতরে রাসূল গো আপনার বর্ণনা আমি পড়েছি। সুবহানাল্লাহ, ওয়া রাহমাতুল লিল আলামিন নবী আমার, ওই তাওরাত কিতাবের ভিতরে আমি পড়েছি, ওখানে আমি পেয়েছি মুহাম্মদ যে হবে তার কপালটা কেমন হবে তাওরাতে বর্ণনা আছে। মুহাম্মদ যে হবে তার চোখগুলো কেমন হবে আমি তাওরাতে পড়েছি, গালগুলো কেমন হবে আমি তাওরাতে পড়েছি।
মোহাম্মদের দাঁতগুলো কেমন হবে, ঠোঁটগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, সিনা বডি কেমন হবে, চুলগুলো কেমন হবে, সব বর্ণনাগুলো আমি তাওরাতের ভিতরে পড়েছি। তাওরাত থেকে পুরি আমার দিলের ভিতরে আমি মুখস্থ করেছি। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি জীবিত থাকতেই যেন আপনার সামনে আমি দাঁড়ায় আপনাকে দেখতে পারবো, আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই। আজকে আপনার সামনে আমি দাঁড়িয়ে আপনার চেহারার দিকে তাকায় আর ওই তাওরাত কিতাবের দিকে তাকায়া যুক্তির কুষ্টি পাথর দিয়ে আমি যাচাই করলাম, আমি বাছাই করলাম। যুক্তি কুষ্টি পাথর দিয়ে আপনার চেহারাটা আমি তাওরাত কিতাবের বর্ণনার সাথে আমি মিলাই নিলাম। তাওরাত কিতাবের ভিতরে আমি যা বর্ণনা পেয়েছি, নবীজি আপনার চেহারার মধ্যে আমি বাস্তবে আজকে তাই পেয়ে গিয়েছি। রাসূল, আপনি যে সত্য পয়গম্বর আমার আর কোনো সন্দেহ নাই। নবী গো, আমি সত্য রাসূল পেয়ে গিয়েছি, আমি ধন্য হয়ে গিয়েছি। আরে মানুষ, মুসলমান, তুমি কত খুশি হওয়ার দরকার ছিল। আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে। এই তিনটা জিনিস পৃথিবীকে চ্যালেঞ্জ করে রাখছি আমরা। কোরআনের মতন আরেকটা বই পৃথিবীর বুকে কেউ নকল করতে বানাইতে পারে নাই, নকল করতে পারে নাই। আমার রসুলের মতন কোনো একজন নেতা পৃথিবীতে হবে না। কথা বলো ঠিক কিনা? কোরআন আমাদের কাছে আছে, রসুল আমাদের কাছে। এই পৃথিবীর কাউকে আমরা মানি না এবং ভয় করতে পারি না। কথা বলো ঠিক কিনা? আমাদের তো ভয় কিসে? কত নেতা আইলো আর গেল, আমার রসুলের মতো কি হলো? কথা বলেন হলো? কত বড়ায় কত কিছু লেখলো, কোরআনের মতো কি হলো? কথা বলেন হলো? কোরআনের একটা জের জবর নাক্তা হরফ নকল করার কোনো বাবার ক্ষমতা হয় নাই, আর হবেও না। কথা বলো ঠিক কিনা? এই বাংলাদেশ একটা শিশু রাষ্ট্র, তাম পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ। আলেম ওলামার মেহনতের কারণে এই দেশে বহুত মাদ্রাসা হওয়ার কারণে এই ছোট্ট একটি বাংলাদেশের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ বর্তমানে তৈরি হয়ে গেছে। কয় লক্ষ জোরে বলুন? 2 লক্ষ। এই তুর্কি মাদ্রাসা, এই এখানে একটা তুর্কি মাদ্রাসা, তুর্কি নামে মাদ্রাসা, আরেক জায়গায় আরেক নামে মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাতে পড়েই আমার দেশে 2 লক্ষ কোরআনের হাফেজ। মনে করেন না শুধু হাফেজই হয়েছে, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, মক্কায় কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, মদিনায় কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে। যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের ভিতরে আমার বাংলাদেশের ছেলেরা যায় কোরআন প্রতিযোগিতা দেয়। কোরআন প্রতিযোগিতায় তারা প্রথম নাম্বারের পুরস্কার নিয়ে বাংলাদেশে ফার্স্ট ডিভিশন হয়ে ফিরে আসে। কথা বলে কি দিয়া আমগরে চিনি এখন? কোরআন প্রতিযোগিতা দিয়া। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সুরের দেশ, বাটপারের দেশ। আগে ইতা কইতো, এখন কয় না বাংলাদেশ কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? বাংলাদেশে এই সমস্ত মাদ্রাসাগুলোতে যেন কোরআনের তেলাওয়াত চালু থাকে। আমরা চাই কি চাই না বলেন? আমরা চাই। রাত্রে 2টা, 3টা, 4টা বাজে আমার বাড়িতে আমি ঘুমায়া থাকি, ফজরের নামাজও পড়ি না। কথা কোন ঠিক না? কিন্তু এই মাদ্রাসাগুলোতে কি হেরা ঘুমায়া থাকে ফজরের নামাজ পড়া ছাড়া? কথা কোন না পারে? আমি আপনি ঘুমায়া থাকি, কিন্তু মাদ্রাসার ছেলেরা উঠে সুন্দর করে ওযু বানাইয়া কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহ বলেন, রাসূল বলেন, যারা কোরআন তেলাওয়াত করে তারা আমার সাথেই কথা বলতে থাকে। এই কোরআনের মার্কাজ ঠিক রাখার দরকার আছে না নাই? আমি এক্ষুনি দোয়া করব, আমি আপনাদের সামনে দোয়া করব, আপনারা আমার সাথে দোয়া করবেন। যারা সফর করে আসে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কথা বলুন ঠিক কিনা? আমি যদি গুনাহগার হই আমার দোয়া কবুল হবে। কখন আল্লাহ কবুল করবে সেটা আল্লাহর বিষয়, কিন্তু কবুল হবে। দুনিয়াতে না হলে আখিরাতেও হবে। কারণ রাসূলের পবিত্র জবান দিয়ে বলছে মুসাফিরের দোয়া কবুল। কথা কন কি? কবুল। তো মুসাফির হলে তো কবুল হবেই। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, যে উঠবো ঠাস করে আমি দোয়া করে দেব। উঠার আগে আমি 5টা মিনিট এই মাদ্রাসার জন্য, কি বাবা এটা কি স্লিপ, এই মাদ্রাসার জন্য আমি 5-10 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আমি আপনাদের থেকে কিছু চামো। দিবেন? কথা বলেন দিবেন? বলেন নিজে কোরআন পড়তে পারেন না, যদি কোরআনের এখানে পড়ার তেলাওয়াতটা চালু রাখেন, আপনার 5 টাকা 10 টাকার বিনিময়ে যদি আপনি সম্পৃক্ত থাকেন,
আপনি কিছুদিন পরে কবরে যাবেন, আমি কিছুদিন পরে কবরে চলে যাব। আমি যদি কোরআনের মারকাজের সাথে সম্পৃক্ত থাকি আর এখান থেকে যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাজে, আলহামদুলিল্লাহ, এই নতি দিবেন এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ যেন আল্লাহ আমার আপনার কবরে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক না? এই হিসাবে আমরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আমি শুনতে চাই, আমি জানি না আপনারা কত কি দান করেন, ওটা শোনারও আমার দরকার নাই। আপনারা কি কিছু দিবেন মাদ্রাসায়? কে কত দিবেন? সংক্ষেপে 5,000, 10,000, 2,000, 3,000, 10,000, 20,000 যা পারেন বলেন যে হুজুর আমি এত দিব, আমি দোয়া করে দিব। আছেন কেউ 5,000 টাকা, 10,000 টাকা? বলেন, দেরি করা যাইব না। আপনাদের থেকে তাড়াহুড়ো আমার বেশি, আমার বেশি। আমার আবার আগামীকাল অনেক দূরে সফর, 2 দিনের সফরে যাব, সে উত্তরবঙ্গে। বলেন 5,000 টাকা কি আছে বলেন? হুজুর আগে কেউ লেখাইছে দেখাইছিল? আচ্ছা কিছু হইলে বা কেউ লেখাইলে বলেন। 5,000 কেউ আছে? 2,000, 1,000 আছে কেউ? কি নাম? জাবেদ পাঠান, মাশাআল্লাহ। আমার ভাই জাবেদ পাঠান 2,000 টাকা দিবেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে, বলেন আমিন। আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, বলেন আমিন। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, বলেন আমিন। আর কে আছে বলুন? 2,000, 1,000, 3,000 কে আছে বলেন? তাড়াতাড়ি করেন না, বলুন। মহিলা মা বোনেরা আছে? মহিলাদের ওয়াজ তো করা হয় না, এরা টাকা দিব? হ্যাঁ টাকা দিব না? কথা কেন দিব নি? আপনাকেও লোকজন হলে আসে না, তাহলে ফোন করেন না যে টাকা নিয়ে আসছো, দিয়া দাও সব, তুই তো হয়ে যায় ইনশাল্লাহ। এখন কোন ওয়াজ তুই কোন ওয়াজ করবো? মহিলারা যে আছে একবার শুনছি ওয়াজে বসে, আমার মনেই নেই, মনেই নেই। ইনশাল্লাহ আপনাদের এই পরিবেশ দেখে বোঝা যায় আপনাদের এলাকার মহিলারাও আলহামদুলিল্লাহ এমন ভাবে আপনাদের মতো ভদ্রতারা। আপনারা অভদ্র হইলে কি এতক্ষণ বসে থাকতেন বলুন? এই যে এতক্ষণ বসে আছেন, সর্বপ্রথম আমি বলেছি বসার দ্বারা কি লাভটা হয়েছে? যতক্ষণ বসে রয়েছেন কোনো গুনাহ হয়েছে? এই পিছনের তারা গুনাহ করছেন? কোনো কয় না দি গুনাহ করছেন? ওই পিছনের হেরা মনে বিড়ি সিগারেট খাইছে, বয়া বয়া বিড়ি খাইছেন বসে পিছনে, বিড়ি সিগারেট খান নাই, কিছুই করেন নাই, শুধু বসে রয়েছেন। কাউরে গালিগালাজ করা হয়েছে নাকি রসুলের কথা হয়েছে? নবীজির কথা বসে বসে আমরা শুনেছি, এখানে আমাদের গুনাহ হয় নাই, সওয়াব হয়েছে। কথা বলুন ঠিক না? আল্লাহর কাছে তো বলতে পারবো, আল্লাহ ওই তুর্কি মাদ্রাসায় বছরে 2 দিন ওয়াজ দিতে, হেনে যায় বেহারের মতো বসেছিলাম, কিছু বুঝি নাই, কিন্তু বসেছিলাম, না বুঝলে কি হবে? 2 ঘন্টা আমরা কোনো গুনাহ করছি না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিল দিলে সর্বপ্রথম লাভ এটা, আমল তো পরে বাদ দিয়ে করবো না করবো এটা হলো পরের বিষয়, কিন্তু নগদ সওয়াব হলো আমরা গুনাহ থেকে বঞ্চিত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই, আলহামদুলিল্লাহ। সবাই বসে আমরা এখন আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব, বাৎসরিক একবারে মা বাবার জন্য সবাই মিলে দোয়া করতেছি। এই একটা সুন্দর নিজাম ব্যবস্থাপনার কারণে আল্লাহ যেন আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই কবরে আছে, আজকের এই সম্মিলিত মুনাজাতের কারণে, মুনাজাতের মাধ্যমে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। বলেন কি আছে? মহিলা প্যান্ডেলে খাতা কলম দেওয়া আছে, মা বোনেরা আলহামদুলিল্লাহ যা পারেন আপনারা তাড়াতাড়ি লিখান। হ্যাঁ বাৎসরিক লিখান, বা মাদ্রাসায় কি কি দিবেন আপনারা লিখাইতে পারেন, নগদ দিতে পারেন। যার কম আছে সে কম দিবে, যার বেশি আছে বেশি দিবে, কোনো অসুবিধা নাই, সম্পৃক্ত থাকেন। কথা বলেন ঠিক না? কোন বর্ণনায় পাওয়া যায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলের সাথে যেদিন বিবাহে আবদ্ধ হয়েছিলেন, আম্মাজান খাদিজার সেদিন 40 মণ স্বর্ণ আমার রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছিলেন। মক্কার আরবের 10 জন, শুধু মক্কার না, আরবের 10 জন ধনীদের ভিতরে আম্মাজান খাদিজাও একদিন ধনীর তালিকায় ছিলেন। তাই ইসলামের জন্য এইভাবে আম্মাজান খাদিজা একজন মহিলা মানুষ হয়ে যদি এত কোরবানি দিতে পারে, তার অর্থ সম্পদ মাল ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সেই জন্যই আল্লাহ এই শিবপুর পর্যন্ত ইসলামের বাণী পৌঁছাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়েরাও যদি এইভাবে
দানের হাত খুলে দেয়। আগামী 50 বছর প্রজন্মে যারা দুনিয়াতে আসবে আর এই মাদ্রাসা থাকবে, তারাও এই মাদ্রাসা থেকে আল্লাহর কোরআন শিখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বলেন মা বোনেরা, কে কি দিবেন বলেন? আলহামদুলিল্লাহ, আপনারাও পুরুষদের থেকে কম না। আম্মাজান খাদিজার দ্বারা রাসূলের অনেক উপকার হয়েছে, দ্বীনের অনেক উপকার হয়েছে। নবীজিকে যা হাদিয়া দিয়েছে সব কিছু ইসলামের জন্য নবীজি সাথে সাথে দান করে দিয়েছে। বলেন কে আছে? 1000, 2000, 3000 মা বোনের তো ওখানে লেখাচ্ছে। আপনারা বলুন কে আছে? কে উঠবেন না? দোয়া করবো, এখনই দোয়া করবো। বলুন। বাৎসরিক 1500 মাদ্রাসায় দিবেন, বছরে একবার 500 টাকা দিবেন। বলেন না কে আছে? নাই কেউ? কি নাম বাবা? হাশেম ভাই 500 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ মুরব্বী মানুষ জানে মালে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, বলেন আমিন। সমস্ত বালা বেসুমের থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো, অন্যায় অপরাধ থেকে হেফাজত করো, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, বলেন আমিন। কে আছে বলো? আচ্ছা কেউ নাই? 500, 1000, 2000। আরে এমনও লোক আছে প্রতিদিন 1 প্যাকেট গুল্লিপ খায়, 1 প্যাকেট বেনসন খায়। আছে না? নাই? কি নাম? হাজী চানমিয়া সাহেব, ওনার ছেলে 1000 টাকা দান করেছেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলে বাবার জন্য দোয়া চেয়েছে, সন্তান এবং পিতাকে কবুল করো। বাবাকে আল্লাহ তুমি সুস্থ করো, ইমানে আমলে বরকত দাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, বলো না আমিন। বাবা কি নাম? ভাই মোহাম্মদ সাদেক ভাই 1000 টাকা কোরআনের জন্য দান করছে। আল্লাহ যে কোরআনের জন্য করলো দান, দুনিয়া আখিরাতে বাড়াই দিও সম্মান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন? বলুন। 500, 1000, 2000, 3000 বলেন না? তাই কেউ? এমনও লোক এখানে খুঁজে পাওয়া যাইব 1 প্যাকেট বেনসন নাকি রাখিতে কয়, 1 প্যাকেট বেনসন খায়, এমনও লোক এখানে আছে। 1 প্যাকেট বেনসনের দাম কত? কত? 310 টাকা পাওয়া গেছে, খানেওয়ালা পাওয়া গেছে। মমিন সিং আমি কইছি 1 প্যাকেট বেনসন সিগারেট খায় এমন লোক এখানে আছে। কে আছে কোন? এক মুরব্বিটা কয় আমনেও কইলেন হুজুর, আমার আমনেও কইলাম, আমরা কেউ খাই না এডি। আমি কইলে তো আরে আমি কই আরে চাচা, হ্যাঁ জাহাঙ্গীর ভাই 500 টাকা দিয়ে আল্লাহ কবুল মঞ্জুর করে, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ হায়াত তৈয়বা দান করো, বলেন আমিন। শুনুন, আপনার চা খাওয়ার টাকা, বিড়ি সিগারেট খাওয়ার টাকা, এগুলো যদি যোগায় যোগায় আপনি কষ্ট মেহনত করে মুজাহেদা করে কোরআনের সাথে সম্পৃক্ত থাকেন, আলহামদুলিল্লাহ হতে পারে আপনার এই মুজাহেদাটার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আর আল্লাহ তো উসিলা বিচারে, বাহানা বিচারে। আমি এমন কিছু বাহানার সূত্র দুনিয়া থেকে তৈরি করে যাব, কোরআনের সাথে আমার সম্পৃক্ত থাকবে। আমি পড়তে পারি না, আমি যদি কোরআনের তেলাওয়াতের মারকাজ ঠিক রাখি, দিল দিয়ে যদি আল্লাহকে বলি আল্লাহ আমি পড়তে পারি না, তোমার এত কোরআন, তোমার এত দামি কোরআন আমি পড়তে পারি না, কিন্তু কোরআনের তেলাওয়াত এখানে হচ্ছে, এই মাদ্রাসায় যেন কোরআনের তেলাওয়াত হয়, আমার রক্তমাখা ঘাম পরিশ্রম থেকে আমি অল্প কিছু টাকা আমি দিয়ে দিচ্ছি কোরআনের তেলাওয়াত এখানে বাজার জন্য। এভাবে যদি আমি 5 টাকাও দিই, 10 টাকাও দিই, এই টাকা আমার জন্য একদিন নাজাতের হাদিয়া হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্পৃক্ত থাকতে হবে। বলেন কে আছেন? তাড়াতাড়ি করেন, দোয়া করে দেব, এত সময় দেওয়া যাবে না। বলুন কে আছে? বলেন না। 500, 1000, 2000 কি এই টাকা দিয়ে কি মাদ্রাসা চলবো? আমাদের কুমিল্লা অঞ্চলে হলে তো এখন কয়েক লাখ টাকা উঠে যেত। হ্যাঁ, তা আপনাদের এলাকা কেমন কে? আপনাদের দেশে তো ফলের দিন আসলে কি ফল যেন বেছেন আপনারা? লটকন। হ্যাঁ, আপনাদের দেশে আসেনি লটকন? লটকন আছে, কলা আছে, আছে না নাই?
তাইলে আমাদের কুমিল্লা অঞ্চলে কোনো ফসল নাই, কিছু নাই। এরপরে এই মাহফিলে এখন যদি আমরা ওখানে কালেকশন করতাম, আমাদের দেশে প্রত্যেক এলাকার প্রত্যেক মাহফিলেই মিনিমাম 5-6 লক্ষ টাকা উঠে যেত। এখন আপনাদের এত থাকার পরেও দেন না, কারণ কি? মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলে, মাদ্রাসায় জায়গা জমি দিলে, আমাকে সারা বাংলাদেশের ভিতরে এমন একজন লোক খুঁজে দেখাইতে পারবেন না মাদ্রাসায় জায়গা জমি দিয়ে টাকা পয়সা দিয়ে এখন সে ফকির হয়ে রাস্তায় ঘুরে, এমন একজন মানুষও দেখাইতে পারবেন না। অথচ এমন আমি বহুত প্রমাণ দেখাইতে পারবো, মাদ্রাসায় জায়গা জমি দিয়ে সে অভাব তো নাই, আলহামদুলিল্লাহ তার সব ছেলেরা এখন টাকা পয়সা কামায়, এখন আগের চেয়ে মাদ্রাসা আরো বেশি করে দেয়। সারা দেশ ঘুরি তো, প্রমাণ আছে। আইসা বলে, হুজুর নিঃস্ব হয়ে গেছিলাম, মসজিদে এতেকাফ করে করে রমজান মাসে কান্নাকাটি করেছি, কোন রমজানে হুজুরকে যা পারছি তা দিয়া খাওয়াইছি, কোন রমজান বাদ দেই নাই। এইভাবে অনেক কষ্ট করে করে আমার মসজিদের হুজুরকে খাওয়াইছি আর এতেকাফ করেছি, আমি কান্না করেছি। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ যা দিয়েছে, 20 বছরে যে লস দিয়েছি তার চাইতে আরো ডাবল গুণে আল্লাহ আমাদেরকে বেশি দান করছে। একিন থাকতে হইব তো, দিলটারে বড় রাখতে হইব। ফাত্তুরা দিল বানাইলে হইতো না। লাল মাইটটা লাল মাটি দিয়ে আম করে বানাইছে, এটা মনে করলে চলতো না। দিল নরম করতে হবে, আখিরাতের জ্ঞান থাকতে হবে, জাহান্নামের ভয় থাকতে হবে, জান্নাতের আশা রাখতে হবে, দিল বড় করতে হবে। সম্পদ আমার নয়, সম্পদের মালিক আমি না। আমার 2 হাত, যে রিক্সা চালায় তারও 2 হাত, আমার 2 চোখ, যে দিন মজুর তারও 2 চোখ। সে অথচ সে আমার থেকে ভালো পড়াশোনা জানে, কলম, কিন্তু আমি পড়াশোনা জানি না। তার যা আছে আমার তো তাই আছে। আল্লাহ যে আমার এত কিছু দিয়েছে, বুঝতে হবে আল্লাহ আমাকে পছন্দ করেছে মাল দিয়ে, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে মাল দিয়ে, দেওয়ার পর আমি কার আদেশ মতো খরচ করি। কথা কোন ঠিক কিনা? দুলালপুরের আবু হানিফ ভাই 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। কেউ মনে করে মাল পাইছি, টাকা পাইছি, এগুলো আমার, এখন আর কোনো চিন্তা নাই। এমন আছে না? নাই। আরে পাকিস্তান আমলে হেলিকপ্টার দিয়া বিয়ে করছে, সে বেড়া এখন রাস্তায় ঘুরা ঘুরা ভিক্ষা করে। খোল না। পাকিস্তান আমলে হেলিকপ্টার দিয়ে যে বিয়ে করতে পারে, তাই সে কেমন টাকার মালিক হতে পারে? এত টাকার মালিক ছিল, পাকিস্তান আমলে সে হেলিকপ্টার দিয়ে বিয়ে করেছে, এখন তার কিচ্ছু নাই, রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে খায়। সম্পদ দেয় কে? নেয় কে? পাওয়ার পরে মনে করে আমার থেকে কেউ নিতে পারবে না। কত বেড়ায় জমিদারি রাইখা গেছে, ফুলাফান এখন গাঞ্জা খায়া সব বেচ চালাইছে। আছে না? ফুলাফান গাঞ্জা খায়া বেচার আগে কোরআনের জন্য দিবেন, মাদ্রাসায় দিবেন। আছে কেবার? এত কথা কইয়া লাভ নাই, বলেন আছে দিবেন কেউ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বহুত দিছেন, আগে দিছেন, পরে দিছেন, গতকাল দিছেন, দিনের বেলা দিছেন, মাহফিলের পরেও দিবেন। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। নগদ দিল কি কাপড়? এটা আপনারা সাথে করে পাঠাই দেন, ছাত্ররা চলে যাক, 2 মিনিট লাগবে। তাড়াতাড়ি যাক। এত লম্বা সিডি পড়ার টাইম আছে না। আরে দেখি না শ্রদ্ধা হুজুর